আমাকে মেরে দেওয়ার প্ল্যান করেছে। নিচে পাথর পাথর রাখ, পাথর পাথরে আরো একটা আমাকে মেরে দেওয়ার প্ল্যান হচ্ছে। চলো ওটা উপরে এই সামনে রোলিং ইয়েস ডাউন না এইটা না তোকে পড়তে। এতদিনে তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি টেলিকাস্টে যে আমরা শ্যামলীকে পাগল প্রমাণ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছিলাম, বিভিন্ন রকম এরকম কিছু সিনারিও দেখাচ্ছিলাম যাতে সবাই ওকে পাগল ভাবে। তো এটা হলোই বিহাইন্ড দ্য সিন, মানে আমরা এই ধরনের সিন কিভাবে শ্যুট করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে সমস্ত এরকম ছাদ থেকে ঝাঁপ দেওয়া বা কিছু দুর্ঘটনার যে সিনগুলো সেরকম এগুলো কীভাবে হয়। তো বেশ মজা করেই করছিলাম। আসলে প্রথমবার আমি ঠিক মানে আমার প্রথম শটটা ওকে হয়নি, তার কারণ আমি ঝাঁপ দেওয়ার আগে না একটু ভয় খাচ্ছিলাম যে যদি লেগে যায়, বাট নিচে প্রচুর গদি দেওয়া ছিল, বালিশ দেওয়া ছিল, লাগার প্রশ্নই ছিল না। তাও ওই হয় না যে ফার্স্ট টাইম, তাই ফার্স্ট শটটা এনজয় দিয়েছি। তো পরেরটা ঠিকঠাক হয়েছিল। আর তারপরে ওই যে উড়ে উড়ে পড়ছি তার যে সিকোয়েন্সটা সেটাই এখানে নিচ্ছিল যে আমার গায়ে হাওয়া লাগছে। আর এই যে এইটা আমার প্রথম একটু ভয় লাগছিলো। এটা ফার্স্ট শটটা ছিল যেটা আমি এনজয় করেছিলাম। তো আমার তো কেমন হয়েছে টেলিকাস্ট সেটা তো তোমরা দেখেছো অলরেডি। তো এটা বেশ মজা লেগেছে আমাদের করতে, আমরা বেশ আনন্দ করে শ্যুটটা করেছি। আর কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। তোমরা এরকম শ্যুট দেখেছো কি না, মানে আমরা যারা এরকমভাবে শ্যুট করি ক্রোমাতে, তো এরকম শ্যুটের এক্সপিরিয়েন্স আমার তো ফার্স্ট টাইম। আমি এরকম মানে ছাদ থেকে পড়ে যাচ্ছে সিকোয়েন্স করেছি, কিন্তু এরকম টাইপের ফার্স্ট টাইম করলাম। তো বেশ মজা লেগেছে আমার, আমি খুব হাসছিলাম, ওখানে সবাই হাসছিল। বেশ একটা মজা করে করে বিষয়টা হলো, একটা রূপকথার মনে হচ্ছিলো মাইথর কোনো প্রজেক্ট করছি। তো বেশ ভালো লেগেছিলো। আর যে আমাদের গ্রাফিক্স ডিজাইনার ছিল সেও আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। তো আমাদের শ্যুট শেষ হয়ে গেছে, এবার আবার প্যাক আপ। মানুষজন হ্যাপি করে সুইসাইড করতে যায়, আবার সুইসাইড করে প্যাক আপও হয়ে গেল। সো চলো টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই। আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।